ভোটার তালিকার নিবিড় সংশোধনী চলছে, আর সেই সময়ে এসআইআর প্রতিবাদে মতুয়াগড়ে বিজেপির বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন। 3 কিলোমিটার পথ, 3 কিলোমিটার রাস্তা তিনি মিছিলে হাঁটবেন। মতুয়াগড়ে আজকে মিছিল। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। 3 কিলোমিটার রাস্তা পূর্ব নির্ধারিত, পূর্ব ঘোষিত। এই 3 কিলোমিটার রাস্তায় প্রতিবাদের পথ বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মতুয়াগড় থেকে কেন, আবির? আবিরের সঙ্গে কথা বলবো। তবে এসআইআর প্রতিবাদে ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতায় মিছিল করেছেন, রাজপথে, কলকাতার রাজপথে মিছিল করেছেন, বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছেন, সভা করেছেন। আজকেও এসআইআর এর প্রতিবাদে আজকে তোপ দাগলেন। এই 3 কিলোমিটার রাস্তা মতুয়াগড়ে জেলায় বিশেষ করে কেন বেছে নিলেন মতুয়াগড়? আজকে কথা বলবো আবিরের সঙ্গে। আবির, দেখো, চাঁদপাড়া বাজার থেকে তিনি মিছিল শুরু করলেন, যাবে হচ্ছে ঠাকুরনগর পর্যন্ত এবং ঠাকুরবাড়ির সন্নিহিত যে জায়গা সেই পর্যন্তই যাবেন। মতুয়াগড় বলে বনগাঁ সাব ডিভিশনে যে সমস্ত জায়গাকে চিহ্নিত করা হয় তার মধ্যে যে রাস্তা ধরে তার মিছিল এগোচ্ছে, সেই রাস্তার একটা বড় অংশ একেবারে মতুয়াগড়ের জায়গা বলে ইতিমধ্যে অভিহিত হয়ে আছে। এবং বিভিন্ন সময় দাঁড়িয়ে নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়ে যখনই মতুয়া ভোট নিয়ে বারবার ধরে চর্চা হয়েছে, তখনই পর্যন্ত এই জায়গাগুলো বারবার ধরে চর্চা এসছে। একবারে মিছিলের সামনের অংশ তুমি যদি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন রয়েছে, এখানকার স্থানীয় নেতৃবৃন্দ তারা যেমন রয়েছে, তার ঠিক সামনে মতুয়া সংঘের যারা সদস্য যারা রয়েছেন তারাও প্রত্যেকে এখানে হাজির রয়েছেন এবং যাদেরকে বলা হয় মাতর বলা হয়, তারা সেখানে রয়েছেন এবং তারা তাদের যে ধর্মীয় যে আবেগ সেটিকে সামনে নিয়ে তারা মিছিলের ক্ষেত্রে তারা জমায়েত হয়েছেন। আজকে আসার সময় মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করছিলেন যে তিনি রাস্তা দিয়ে তিনি যখন হেঁটে আসছেন তার জনসংযোগ তিনি করতে করতে এসছেন এবং কার্যত আজকের এই মিছিলের ক্ষেত্রে তিনি যেটা হাঁটছেন চাঁদপাড়া স্টেশন রোড ধরে চাঁদপাড়া বাজার থেকে, এখানেও কার্যত যে জনসংযোগ, সেই জনসংযোগ কর্মসূচি তিনি শুরু করে দিয়েছেন। রাস্তার ধারে ইতিমধ্যে প্রচুর মহিলারা তারা অপেক্ষা করছেন, রাস্তার ধারে প্রচুর মানুষ অপেক্ষা করছেন, বিভিন্ন জায়গাতে তারা দাঁড়িয়ে যাচ্ছেন, তিনি কথা বলছেন মানুষের সঙ্গে এবং অবশ্যই রাস্তার পাশে মানুষদের সঙ্গে কথা বলে তিনি পরিস্থিতি সম্পর্কে আঁচ নেওয়ার চেষ্টা করছেন। 2014 থেকে তুমি যদি দেখো লোকসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচন এবং তারপরে যে বিভিন্ন বিধানসভা নির্বাচন রয়েছে, প্রত্যেকটা বিধানসভা নির্বাচনের সময়ও লক্ষ্য করতে পারা গিয়েছিল কি এই জায়গাতে যে নির্বাচনী যে ফল, সেই ফলের প্রেক্ষিতে এগিয়ে রয়েছে হচ্ছে বিজেপি। কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে এখন থেকে তৃণমূল কংগ্রেস যে অঙ্ক করছে তারা এগোনোর চেষ্টা করছে, তারা মনে করছে যে এখানে দাঁড়িয়ে আবির তোমার সঙ্গে কথা বলবো। তোমার কথা এখন স্পষ্ট হচ্ছে না। আবার চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল, ঠাকুরনগর পর্যন্ত মিছিল এবং এর আগেই এসআইআর এর বিরুদ্ধে তীব্র তোপ দেখেছেন। নাম না করে নির্বাচন কমিশনারকে তোপ দেখেছেন, বিজেপিকে তোপ দেখেছেন, এসআইআর এর আতঙ্কে মৃত্যু, এই সমস্ত প্রসঙ্গ তুলেছেন। বিএলওদের আতঙ্ক, বিএলওদের যে কাজের চাপ, সেই প্রসঙ্গও তুলেছেন। কি বলেছেন একবার দেখা যাক। আমরা মনে করি আনপ্ল্যান্ড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওরাও মারা যাচ্ছে। আপনারা দেখেছেন 3 জন বিএলও মারা গেছে। আমার চাপড়ার ফুটফুটে এক মহিলা, রিঙ্কু সম্ভবত তার নাম, 10 জন প্রায় হাসপাতালে আছে। কাল পর্যন্ত 35-36 জনের মৃত্যুও হয়েছে এসআইআর আতঙ্কে। এমনকি রিঙ্কু মৃত্যুর সময়, মৃত্যুর আগে চিঠিটা যে লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী, এটা আমি আমার কথা বলছি না, যে সুইসাইডিয়াল নোট আমরা দেখেছি তাতে এটা ও লিখে দিয়ে গেছে। তাহলে কার কথায় চলছেন? আপনি এসআইআর করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো, কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছেন দুবার মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর করতে 3 বছর সময় লাগে, সেখানে মাত্র 2 মাস সময়ে কেন এসআইআর করা হচ্ছে এই প্রশ্ন তুলে আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে। মৃত্যুর কথা উল্লেখ করেছেন বিভিন্ন সময়ে চিঠিতে এবং তারপরে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় নেমেছেন কিছুক্ষণ আগে। হেলিকপ্টার না পাওয়ায় তিনি সড়ক পথে যখন বনগাঁয় গিয়েছিলেন সেই সময় জনসংযোগ করে এসেছেন তিনি দাবি করেছেন এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তেও জনসংযোগ সেরে নিচ্ছেন 3 কিলোমিটার হাঁটার পথে। কথা বলবো আরেক প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কিরকম দেখছো মতুয়াগড়ে
তৃণমূলের নেত্রীর এই মিছিলে রাজনৈতিক তাৎপর্য কতটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, আমরা তোমাকে জানিয়ে রাখি যে মতুয়া গড়ে ইতিমধ্যেই বনগাঁতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছে, সেই সভাতেও মতুয়াদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন যে এসআইআর এর নাম করে ষড়যন্ত্র করে কোনো ভোটারের নাম যদি বাদ দেওয়া হয় তাহলে ছেড়ে কথা বলা হবে না। সেই আশ্বাস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উদ্দেশ্যে দিয়েছেন এবং তিনি মতুয়াদের উদ্দেশ্যে জানিয়েছেন তিনি যে কথা বলেন সেই কথা রাখেন। মতুয়াদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই চাঁদপাড়া বাসস্ট্যান্ড থেকে তার মিছিল শুরু হয়েছে। এই এসআইআর এর প্রতিবাদে এই মিছিল এবং এই মতুয়াগড়ের মিছিল ঘুরে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং মতুয়া সমাজের মধ্যে উদ্দীপনা রয়েছে। কারণ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আগেও ঘোষণা করেছেন যে কোনো বৈধ ভোটারের নাম যদি অবৈধভাবে কেটে দেওয়া হয় তাহলে তাদের পাশে তিনি থাকবেন। বাংলার নাগরিকের গায়ে যদি হাত পড়ে তাহলে তার গায়ে হাত পড়া তিনি দাবি করেছেন। ঠিক সেই মতোই আজও বনগাঁ সভা থেকে মতুয়াদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন। একইভাবে চাঁদপাড়া থেকে তিনি ঠাকুরনগরের উদ্দেশ্যে মিছিল শুরু করেছেন, যে মিছিলে তিনি বার্তা দিতে চাইছেন যে মতুয়া গড়ে এসে তিনি মতুয়াদের পাশে থাকছেন এবং মতুয়াদের সঙ্গে থাকবেন। এসআইআর এর নাম করে যদি কোনো মতুয়ার ভোট বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তাদের সঙ্গে তাদের পাশে থাকবেন, তাদের নিয়ে আন্দোলন হবে, সে বিষয়েও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অয়নদা, একবারে এছাড়াও তিনি বারবার বলেছেন যে সিএএ ক্যাম্প যে হচ্ছে বিজেপির, তাতে প্রতারণা করা হচ্ছে মতুয়াদের সঙ্গে, এই আক্রমণও করেছেন এবং এর সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন এআই দিয়ে বিভিন্নভাবে তার ছবি বিকৃত করা হচ্ছে, তৃণমূল বা বাংলাকে অপমান করার চেষ্টা করছে বিজেপি, এরকমটাও অভিযোগ করলেন বনগাঁর সভামঞ্চ থেকে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন বিএলওদের কি করবে, বিএলওরা আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই, রামের জায়গায় শাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা, এটা আমরা উপলব্ধি করতে পারছি। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে, ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিসঅ্যালাউ, সি ইজ নট অরিজিনাল, আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে। আজকের সভামঞ্চ থেকে বারবার বিজেপিকে, নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। এই মুহূর্তে একটি শিশুকে কোলে তুলে নিলেন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ যেভাবে তিনি জনসংযোগ সারেন সেইভাবেই জনসংযোগ সারছেন। আবির এই ইউএসপিটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় ইউএসপি, যেখানে জনসংযোগ এটা একটা বিরাট অ্যাডভান্টেজ দেয় তৃণমূলকে। কিছুক্ষণ আগে একজন মহিলা তিনি পিছনে যারা ছিলেন তারা চলে আসেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন, মিছিলে হাঁটতে হাঁটতে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি যেটা চাইছেন সেই বিষয়টি যাতে যথাযথভাবে দেখে নেওয়া হয়। রাস্তার দুদিকে বিভিন্ন জায়গাতে তিনি বারবার ধরে দাঁড়িয়ে যাচ্ছেন। তুমি যে প্রসঙ্গের কথা তুমি এই মুহূর্তে উল্লেখ করলে তা তো রয়েছে, রাস্তার দুধারের ছবি তো দেখা যাচ্ছে প্রচুর মানুষের সঙ্গে তিনি কথা বলতে বলতে করছেন। চাঁদপাড়া স্টেশন রোডের যে রাস্তা, চাঁদপাড়া বাজার থেকে যে রাস্তা, এই রাস্তা রাজনৈতিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ সকলেই বলেন যে মতুয়া ভোটের ক্ষেত্রে ঠাকুরবাড়ির সমর্থন কোন দিকে থাকবে, ঠাকুরবাড়ির ভোট কোন দিকে এগোবে তার উপর ভিত্তি করে অনেকটা নির্ভর করে থাকে। সদ্য গতকালকে যে বৈঠক হয়েছে তৃণমূলের, সেই বৈঠকে বিভিন্ন নেতাদের যে দায়িত্বভাগ করে দেওয়া হয়েছে, বিভিন্ন যারা সাংসদ মন্ত্রী যাদেরকে দায়িত্বভাগ করে দেওয়া হয়েছে, বিধায়কদের দায়িত্বভাগ করে দেওয়া হয়েছে, তার মধ্যে এই জায়গাও বিশেষভাবে নজরে রয়েছে এবং 150 দিনের যে টার্গেটের কথা তৃণমূল কংগ্রেস বেঁধে দিয়েছে তার একেবারে প্রথম দিনে যেভাবে রাস্তাতে নেমে কিছুক্ষণ আগে সভা এবং সেই সভা থেকে কার্যত চাটাচোলা ভাষায় তিনি আক্রমণ করেছেন বিজেপিকে এবং এখানে রাস্তাতে জনসংযোগ করতে নেমে তিনি মানুষের সঙ্গে কথা বলে দিচ্ছেন এবং বহুদিন বাদে যেটা দেখতে পাওয়া যাচ্ছে 2024 লোকসভা নির্বাচনের সময় যখন বনগাঁতে তিনি প্রচারে এসেছিলেন, আমরা এসেছিলাম তখন দেখেছিলাম এবং আজকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার দুধারে যে সংখ্যক মানুষের ভিড় রয়েছে তা তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় নেতারা রয়েছেন তাদেরকে যথেষ্ট খুশি করছে। কারণ একই দিনে একই সঙ্গে দুটো রাজনৈতিক কর্মসূচি, যেখানে আজকে মিছিল হচ্ছে সেখান থেকে 12 কিলোমিটার ঘুরে যেখানে তিনি সভা করেছেন, সভাতেও যথেষ্ট সংখ্যক কর্মী উপস্থিত ছিল এবং এখানেও রাস্তার দুধারে কর্মী সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের
যথেষ্ট উপস্থিতি চোখে পড়ার মতো, লক্ষ্য করার মতো রয়েছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে মতুয়া ভোট ব্যাংক ফিরিয়ে আনার জন্য তৃণমূল কংগ্রেস যে কৌশলকে অবলম্বন করে এগোনোর চেষ্টা করছেন, তারা মনে করছেন যে এই ভিড় যেভাবে এগিয়ে গেছে, ভিড়কে দেখে তারা সেদিক থেকে যথেষ্ট আশাবাদী, তারা যথেষ্ট খুশি। আবির, একদিকে বিজেপি আক্রমণ করছে, একদিকে একটা ছবি দেখাচ্ছে বিজেপি যে তৃণমূল নেতা নেত্রীরা বা তৃণমূল কর্মীরা এসআইআর ফর্ম ফিল আপের জন্য সাহায্য করছেন সাধারণ মানুষকে, আরেকদিকে আবার এদিকে এসআইআর এর প্রতিবাদ করছে তৃণমূল। এই দুটো এটাও তো তৃণমূলের একটা কৌশল যে এসআইআর চলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এসআইআর এর তো তিনি বিরোধিতা করছেন না, সময় নিয়ে বিরোধিতা করছেন, এটাও একটা কৌশল, দুটোই বজায় রাখা। হ্যাঁ দেখো, প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে ইস্যুগুলো নিয়ে নির্বাচনে যাবে তার মধ্যে একটা প্রথম থেকে স্থির ছিল হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু। 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা, জলের টাকা কেন্দ্রের তরফ থেকে পাওয়া যায়নি, তৃণমূল বারবার অভিযোগ করছে এবং গোটা বিষয়কে নিয়ে তারা দিল্লিতে গিয়ে আন্দোলন পর্যন্ত তারা করে এসছে। আগামী দিনেও খুব শীঘ্রই তারা আন্দোলনের পথে দিল্লিতে ফিরে যাবে, সেই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করেছিল। এবং পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা পর্যন্ত তৃণমূল এই বঞ্চনা ইস্যুতে যে ধরনের কর্মসূচি নিয়ে এগিয়েছিল, নেতারা যেভাবে প্রচার করে বিভিন্ন ক্ষেত্রে এগিয়েছিল, তারা মনে করছিলেন তারা এই ক্ষেত্রে যথেষ্ট রাজনৈতিক দিক থেকে লাভবান হয়েছেন। এই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বঞ্চনার ইস্যুর সঙ্গে যেটা যুক্ত হয়ে গেছে হচ্ছে এসআইআর, এবং এসআইআর এর ক্ষেত্রে দাঁড়িয়ে তারা বাঙালি অস্মিতাকে তৃণমূল কংগ্রেস যেমন টার্গেট করে রেখেছে, যেমনি বারবার ধরে বোঝানোর করার চেষ্টা করেছে যে বারবার ধরে মানুষজনকে যে ধরনের হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। তুমি যে কথাটা বললেন, আজকে তিনি বলেছেন যদি পরিকল্পনা করে যদি এসআইআর করা হতো তাহলে ঘটি বাটি বিক্রি করে তারা সমস্ত রকমের সাহায্য করতে, কিন্তু অপরিকল্পিত উপায়ে যেভাবে এসআইআর করা হচ্ছে তার যে প্রভাব পড়ছে সাধারণ মানুষের মধ্যে, যে অস্বস্তির মধ্যে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে, তার বিরুদ্ধে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তারা মানুষের পাশে দাঁড়াবেন। গতকালকের বৈঠকের পর আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়, গতকাল কি বলা হয়েছিল যে সমস্ত রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন। আগামী 6 তারিখ ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে এবং সেই বৈঠকে রিপোর্ট নেওয়া হবে। এবং তার আগে আজকে যেভাবে তিনি এখানে সভা করে গেলেন, এসআইআর প্রসঙ্গের কথা উল্লেখ করে গেলেন এবং রাস্তাতে নেবে, তার কারণ আজকে বনগাঁতে হয়তো তিনি মিছিল করছেন, কিন্তু মতুয়া সম্প্রদায়ের একটা ভোটের প্রভাব কোচবিহারের কিছু অংশে, জলপাইগুড়ির কিছু অংশে, দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে, এছাড়া আরো বেশ কতগুলো ছোট ছোট জায়গা রয়েছে যেখানে এর প্রভাব রয়েছে। ফলে সমস্ত জায়গাতেই এখানকার বার্তা তিনি পৌঁছে দিতে চান। ফলে সব দিক থেকে দেখতে গেলে রাজনৈতিক দিক থেকেও রাজনৈতিক বঞ্চনার পাশাপাশি এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যে পথে এগোনোর চেষ্টা করছে, এই মিছিলের মধ্যে থেকে সেই বার্তা বা এই আজকের সবার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার কাছে বিভিন্ন জেলায় কিছু কিছু মতুয়া প্রভাব রয়েছে এবং এখানে তো মতুয়াগড়, এই মতুয়াগড়ে অর্থাৎ বনগাঁয় একটা আসনও বিজেপি 2026-এ পাবে না, এরকমটাও দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তোমার কাছে আসছে, আপনারা ভয় পাবেন না, যে কথা আমি বারবার বলতে এসেছি, যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে, মাটি মানুষের সরকার থাকবে, একটি মানুষের গায়ে আঁচল লাগলে মনে রাখবেন আমার গায়ে আঁচল লাগবে, এটুকু আমি বিশ্বাস করি। আমি আবার বলি, আমার বাংলা ভালো থাকলে দেশটা ভালো থাকবে। আর বাংলাকে আঘাত করো না, তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে, যা পেয়েছিলে তার থেকে জিরোতে নামিয়ে নিয়ে আসবো। যতই টাকা খরচ করো, লোকের টাকা নেবে কিন্তু ভোট দেবে না, কারণ তোমরা মানুষকে নিরাপত্তা দেবে না। এই মতুয়াগড়ে অর্থাৎ বনগাঁয় তৃণমূলের ভোট ব্যাংক কিরকম আছে, মানে 2021-এ কি হয়েছিল, 2024-এ ফলাফলের নিরিখে কি অবস্থা তৃণমূলের, জানতে চাইবো একটু আবির। দেখো, প্রথমত হচ্ছে বনগাঁ লোকসভার যদি নির্বাচনের ফলাফল লক্ষ্য করতে পারা যায় তাহলে দেখা যাবে যে বনগাঁ এবং রানাঘাট এই পার্শ্ববর্তী দুটো জায়গা মিলিয়ে এখানকার যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে তা প্রায় তার সবকটাতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে গিয়েছে। পরবর্তী সময় একটি উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু উপনির্বাচন এবং সাধারণ যে নির্বাচনের যে ফারাক যেটা রয়েছে সেটা ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্ব বনগাঁ সাংগঠনিক জেলা এবং রানাঘাট সাংগঠনিক জেলা উভয়কেই তারা বুঝিয়ে দিয়েছেন। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন মমতাবালা ঠাকুর, সুজিত বোস, মুকুটমণি অধিকারী, সব্যসাচী দত্ত, জ্যোতিপ্রিয় মল্লিককে দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেকে
আলাদা আলাদা করে কিছু দায়িত্ব পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে এবং তাদেরকে কি ধরনের কাজ করতে হবে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এই যে সভা করে গেল তৃণমূল কংগ্রেস বা যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মিছিল করছেন, হাঁটছেন, এর পরেও এই স্থানীয় নেতৃত্বের তরফ থেকে কি করা হচ্ছে, তারা কতটা উল্লেখযোগ্যভাবে এখানকার প্রচারের ক্ষেত্রে থাকতে পারবেন, তারা কি ধরনের প্রচার করবেন, সেই ইস্যুও কার্যত তৈরি করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি এখন এই স্থানীয় নেতারাই কতটা রাজনৈতিকভাবে এখানে লড়াই করতে পারবেন সেটাই দেখার। ছবিতে দেখতে পাওয়া যায়, যদি বাচ্চা মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সঙ্গে রয়েছেন, মমতা মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বললেন, ফুল দিলেন, আশেপাশে যারা মিছিলের পাশে রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে ফুল দিতেও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সব মিলিয়ে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সমস্ত রকমের প্রচেষ্টা, কৌশল তা অবশ্যই শুরু করে দেওয়া হয়েছে, কিন্তু সেই কৌশলকে বজায় রাখার জন্য স্থানীয় নেতৃত্ব কতটা কাজ করতে পারবে সেটাই দেখা। আমি আসবো তোমার কাছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, বিভিন্ন জায়গায় যে মতুয়াদ রয়েছেন, মতুয়ারা এবং তাদের উদ্দেশ্যেও যে বার্তা পৌঁছে গেল সেটাই তুমি বললে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেন এই বনগাঁর সভামঞ্চ থেকে, সেটা একবার দেখাবো দর্শকদেরকে। মতুয়া মহাসভার নামে নিশ্চয়ই আপনারা ধর্মীয় কার্ড নিতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু মনে রাখবেন একটা কথা, আপনি এটা বলতে পারেন না আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। কি লিখছে? এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি? হিজ হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। আরো একটা বিষয়, যে ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব। সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, আমরা এর আগে দেখেছি সিএএ ক্যাম্প নিয়ে, এই বিষয়টিকেও কি কাজে লাগাতে চাইছে তৃণমূল? আবির, আবির, এই মুহূর্তে একজন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ সেরে নিচ্ছেন। আবির, শোনা যাচ্ছে? একেবারেই তাই, জনসংযোগে এই ধরনের বিভিন্ন ছবি দেখা পড়ছে। তিনি কোথাও নিজে দাঁড়াচ্ছেন, বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, বহু জায়গাতে যারা বাচ্চারা রয়েছে তাদেরকে তিনি ফুল, চকলেট দিচ্ছেন, আবার যারা সাধারণ মানুষ কোনো হয়তো প্রয়োজনীয় কাগজ তারাতে দিচ্ছেন, সেই কাগজও তিনি নিয়ে নিচ্ছেন। যে জায়গাটি এই মুহূর্তে মিছিল যাচ্ছে, সে জায়গাটি থেকে ঠাকুরবাড়ির দূরত্ব খুবই কম, এবং এই জায়গাতেও বিভিন্ন সময় ধরে রাজনৈতিক কারণে বিভিন্ন সভা, বিভিন্ন মিছিল হয়েছে, এবং আজকে সেই রাস্তাকে বাছাই করে, চাঁদপাড়া স্টেশন রোডের এই রাস্তাকে বাছাই করেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে মিছিল করে এগোচ্ছেন। তবে আমি যেটা জানতে চাইছিলাম যে সাংসদ মমতা বালা ঠাকুর, তার মেয়ে বিধায়ক মধুপর্ণা ঠাকুর, তারা তো আসেনি, কিন্তু ঠাকুর বাড়িতে সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুরের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব। সিএ ক্যাম্প নিয়ে আমরা দেখেওছি। এই বিষয়টাও কি অনেকটা উৎসাহ যোগাচ্ছে তৃণমূলের? সেই প্রসঙ্গের কথা আজকে উল্লেখ করেছেন একবার মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে, এবং তুমি শুনলেও যে নাম না করে তিনি উল্লেখ করেছেন যে একজন তিনি কার্ড দেওয়ার নাম করে যারা 100 টাকা করে নিয়েছেন, কিন্তু তিনি এই মুহূর্তে বিদেশে রয়েছেন, তিনি নাম করেননি, কিন্তু তিনি যে ঠাকুরবাড়ির এক সদস্যকে উদ্দেশ্য করে তিনি কথাটি বলেছেন সেটা পর্যন্ত পরিষ্কার। এবং শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের যে দূরত্বের যে বিষয়, তাকেও তৃণমূল কংগ্রেস ভীষণ রকম ভাবে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে। এবং মমতা বালা ঠাকুর তিনি যখন এখানে অনশনে যখন তিনি বসেছিলেন, তুমি জানো সেখানেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি দলকে পাঠানো হয়েছিল, তার আগে কথা বলেছিল এবং অনশন প্রত্যাহার করে নিল। ওই সময় ওই জায়গাতে দাঁড়িয়ে তিনি তৃণমূলের তরফ থেকে বারবার তার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল, এবং কি ভাবে তারা এগোতে চান সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তিনি উল্লেখ করছিলেন। ফলে অবশ্যই শান্তনু ঠাকুর বনাম সুব্রত ঠাকুরের যে পারস্পরিক যে দূরত্ব, সেই দূরত্বকে অবশ্যই নজর করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই ইস্যুতে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক যে বক্তব্য
বক্তব্য সেটাও বারবার ধরে তারা তুলে এনেছেন। আমি আসবো আবির তোমার কাছে। এই মুহূর্তে জনসংযোগ সারতে সারতে তিনি এগোচ্ছেন, কোথাও ফুল দিচ্ছেন সাধারণ মানুষ, কোথাও মহিলা এসে জড়িয়ে ধরছেন এবং শিশু কোলে তুলে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এসআইআর আগে ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকার সংশোধনের নামে ভবিষ্যতে এনআরসির এখানে পরিকল্পনা রয়েছে বিজেপির, এভাবেও তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাবধান করছি, সতর্ক করছি বিজেপি পার্টিকে, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের প্রাণ নিয়ে খেলবেন না, অযথা মানুষকে আতঙ্কিত করবেন না। যারা 2024-এ ভোট দিয়েছে তারা নিশ্চয়ই ভোট দেবে, আর নতুন ভোটার যাদের 18 বছর হয়েছে তারা তো ভোট তুলবেই। তার ঠাকুরদার নাম জানতে হবে। আমার বাবা মা জন্ম হয়েছে গ্রামের ঘরে, কোথা থেকে পাবে সার্টিফিকেট? বার্থ সার্টিফিকেট। আজকে এতদিন এই দেশে থেকে আমার প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। ছি বিজেপি, ছি 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 বিজেপি, লজ্জা লজ্জা লজ্জা। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত, মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। মানুষের পান কেনো না, মনে রেখো মানুষ কিন্তু বদলা নেবে। গত 21 সাল থেকে আমরা দেখে আসছি বিশেষ করে মহিলা ভোট ব্যাংক টার্গেট তৃণমূলের। আজকে আবির, এই মুহূর্তে যে মিছিল, যেই মুহূর্তে যে জনসংযোগ, সেখানে মহিলা উপস্থিতি কিরকম? প্রচুর রয়েছেন, চোখে পড়ার মতোই মহিলাদের উপস্থিতি রয়েছে। মানে যতটা পর্যন্ত এখনো পর্যন্ত মিছিল এগিয়েছে, তোমার সঙ্গে আমি যখন এখনো কথা বলছি তখনও দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার ধারে যারা অপেক্ষা করে আছেন তার মধ্যে মহিলাদের সংখ্যা অবশ্যই চোখে পড়ার মতো। মহিলা ভোট ব্যাংক অবশ্যই তৃণমূল কংগ্রেসের নজরে থাকে এবং সাম্প্রতিক সমস্ত কটা নির্বাচনের ক্ষেত্রেই মহিলা ভোট ব্যাংক তৃণমূলের দিকেই গিয়েছে। তার মধ্যে যে সমস্ত যে রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলি রয়েছে সেগুলো অবশ্যই ভীষণ কার্যকরী। এবং মহিলাদের ভোট ব্যাংক দেওয়ার ক্ষেত্রে যে ভোটের অঙ্কের কথা মাথায় রাখা হয় না, আজকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সেই প্রসঙ্গের উত্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করেছেন যে ভোট আসলেই 10,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়, কিন্তু সবাইকে সেই 10,000 টাকা দেওয়ার কথা বলা হয় না। এবং ভোটের কথা মাথায় রেখেই মহিলাদের জন্যই এই কথাটি বলা হয়। কিন্তু একটা সময় গিয়ে তারাই আবার বিভিন্ন ধরনের রাজ্যের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোর তারা সমালোচনা বা বিরোধিতা করেন, সেই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। ফলে এই জায়গাতে যেখানে তিনি মিছিল করছেন সেখানে রাস্তার দুধারে মহিলাদের যে উপস্থিতি রয়েছে, অবশ্যই সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস শিবির আশাবাদী। তার কারণ সাম্প্রতিক সময় বিভিন্ন নির্বাচনে তৃণমূল যেভাবে মহিলাদের থেকে ভোট পেয়েছে, তারা মনে করছেন তারা আগামী বিধানসভা নির্বাচনে সেই মহিলা ভোট ব্যাংককে তারা ধরে রাখতে পারবেন। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বেরোনোর কথা, তারপরে কি কর্মসূচি তৃণমূলের সেটাও ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ক্ষমতা নেই। মনে রাখবেন, জেনুইন ভোটারকে বাদ দিয়ে তারা ভোট করবে, আর আপনাদের বলবে তোমার নাম ভোটার লিস্টে নেই বলে তোমাদের তাড়িয়ে দেবো, এসব হবে না। ডাক লিস্ট বেরো, যদি বেরোয় আমরা দেখে নেব, দেখে নেবার পর আমরা পাড়ায় পাড়ায় আপনাদের হেল্প করব। আপনাদের যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে, আপনাদের যদি কারো কোনো স্কিমের প্রয়োজন হয় যেটা আপনাদের দরকার, আমরা আমাদের পাড়া আমাদের সমাধান যেমন ভাবে করেছি সরকার থেকে, সেইভাবে আমরা আপনাদের পাশে দাঁড়াবো, চিন্তা করবেন না। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, ঠাকুরবাড়ির কি পরিস্থিতি এবং আজকে যে মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসংযোগ, সবাইকে নিয়ে, উত্তর 24 পরগনার বিধায়ক, সাংসদ, তাদের সবাইকে নিয়ে একজোট করে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল করছেন, এই ঠাকুরবাড়ির যে পরিস্থিতি, সেই ঠাকুরবাড়ির পরিস্থিতিতে কোনো প্রভাব পড়বে কিনা? আমরা তোমাকে জানিয়ে রাখি যে এর আগেই ঠাকুরবাড়িতে মমতা ঠাকুরের নেতৃত্বে এই এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অনশন কর্মসূচি পালিত হয়েছিল এবং তারপরেই এই ঠাকুরনগরে বা চাঁদপাড়াতে বা বনগাঁতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, মতুয়াগড়ে আসা এসআইআর সম্পর্কে আজকে যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তা মতুয়াদের পক্ষে যথেষ্ট রকম ইতিবাচক বলা যেতে পারে। কারণ মতুয়ারা এতদিন চাইছিল, দ্বিধাবিভক্ত ছিল, কারণ 2002 সালে অনেকাংশে মতুয়াদের ভোটাধিকার নেই
নেই, অর্থাৎ ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে 2025 সালে ভোটার তালিকায় তাদের নাম আছে। এক্ষেত্রে এসআইআর এ ফর্ম ফিল আপ করতে গেলে তারা যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে আগেই মমতা ঠাকুর অভিযোগ তুলেছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনিই জানালেন যে যদি কোনো ব্যক্তি ভোটার হয়ে থাকেন তার আবার কেন এই এসআইআর এর জন্য তাকে আবার কাগজ দেখাতে হবে। এবং মতুয়াদের পক্ষে তিনি কথা বলেছেন। মতুয়া বাড়িতে তিনি আগে যে সমস্ত উন্নয়ন করেছেন সেই উন্নয়নের বিষয়ে তুলে ধরেছেন। বড়মা বীণাপাণি ঠাকুর আগে কয়েকবার অসুস্থ হয়েছিলেন, সেই সময় তিনি তার পাশে ছিলেন, সে ব্যাখ্যা করেছেন। এবং আগামীতে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তাদের পাশে তিনি দাঁড়াবেন এবং তিনি যা কথা দেন সেই কথা তিনি রাখেন, সেই দাবি করেছেন। একাধিক বিষয় নিয়ে মতুয়াদের পাশে তিনি দাঁড়িয়েছেন। এই পাশে দাঁড়ানোটা বলা যেতে পারে রাজনৈতিকভাবে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। এবং যেহেতু মতুয়া ভোট এই বনগাঁ এলাকায় যে সমস্ত বিধানসভা আসন রয়েছে সেই সমস্ত বিধানসভা আসনে দেখা গেছে তৃণমূল কংগ্রেস আগে হেরেছে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এসআইআর এর পরে আবহাওয়া অনেকটা পরিবর্তন হতে শুরু করেছে। এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা এবং মতুয়াদের পক্ষে অনেকটা অক্সিজেন যোগাবে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলও তাই মনে করছে। ইতিমধ্যেই নাগরিকত্ব নিয়ে নাগরিকত্বের যে সিএ এর আবেদন করা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে, বিজেপির পক্ষ থেকে যে ক্যাম্প করা হচ্ছে সেখান থেকে নাগরিকত্বের আবেদন হয়তো বা অনেক মতুয়া করছেন, কিন্তু তারা নাগরিকত্বের সার্টিফিকেট পাচ্ছেন না, সেই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ক্ষেত্রে অনেকাংশের মতুয়াই কিন্তু বলা যেতে পারে আশ্বস্ত হচ্ছেন। এবং আজকে যে চাঁদপাড়া থেকে ঠাকুরনগরের অভিমুখে 2.3 কিলোমিটার অর্থাৎ প্রায় 3 কিলোমিটার পদযাত্রা করছেন, তাতে জনসংযোগ সারছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন এবং এই আশ্বস্ত হওয়া বলা যেতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মতুয়াগড়ে তৃণমূল কংগ্রেসকে বাড়তি শক্তি যোগাবে বলে মনে করা যাচ্ছে। বেশ, আর দুটো বক্তব্য দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বনগাঁর সভামঞ্চ থেকে। তিনি বিএলওদের যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, বিএলওদের যে হুমকি দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে নাম না করে, তোপ দেখেছেন যে চাকরি কেড়ে নেওয়ার নির্বাচন কমিশন কে, আর বাংলায় নজর দিতে গিয়ে গুজরাট না হারায় বিজেপি, এইভাবেও আক্রমণ করেছেন। ইলেকশন কমিশনের এখানে আর একজন জুটেছে, ছোটবাবু। তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে, আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। আর আমার এখানে লোকেদের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে। যতক্ষণ থাকবে শ্বাস ততক্ষণ রাখুন বিশ্বাস। অত সস্তা নয়, 2 মাস 3 মাস চাকরি খাবে। আমরা কেউ মরে যাইনি। বাংলাকে পছন্দ করেন না, বাংলার মানুষকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে, বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে। সব গুজরাটি খারাপ, এ কথা আমি বলবো না। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, আর দেশ তো হারাবেই। 3 কিলোমিটার রাস্তা হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদে, এবং এই এসআইআর নিয়ে, এসআইআর এর প্রতিবাদে তীব্র আক্রমণ করেছেন বিজেপিকে নাম না করে নির্বাচন কমিশনকে বারবার। এই এসআইআর এর প্রতিবাদে যে সভামঞ্চ, সেই সভামঞ্চ থেকে আর এই 3 কিলোমিটার রাস্তায় জনসংযোগ সেরে নিচ্ছেন। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো জায়গায় গিয়ে জনসংযোগ সেরে নেন, এবং আমাদের প্রতিনিধিরা যা বললেন, চোখে পড়ছে, চোখে পড়ার মতো উপস্থিতি মহিলাদের। মতুয়াগড়ে মহিলাদের উপস্থিতি রাস্তার দুপাশে চোখে পড়ার মতো, এরকমটাও জানা যাচ্ছে। এবং চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। তার আগে তোপ দাগলেন বিজেপিকে, নির্বাচন কমিশনকে। বিশেষ করে আজকে হেলিকপ্টার, যে হেলিকপ্টার গতকালও ট্রায়াল রান দিয়েছে, সেই ট্রায়াল রান দেওয়ার পরেও আজকে সকাল 8টায় জানানো হয়েছে যে ইন্স্যুরেন্স রিনিউ হয়নি, আর তাই যাওয়া হলো না মতুয়াগড়ে হেলিকপ্টারে। তাকে সড়ক পথে যেতে হলো, প্রায় 1 ঘন্টা দেরিতে পৌঁছলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদে মিছিলে হাঁটছেন তৃণমূল নেত্রী। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল, এই 3 কিলোমিটার রাস্তা মিছিলে হাঁটছেন তৃণমূল সুপ্রিমো। ভোটে তৃণমূলের হাতিয়ার এসআইআর।
বাংলায় ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি নিয়ে সরব হয়েছে জোড়াফুল শিবির। মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েই ঠাকুরনগরে তৃণমূল নেত্রী 3 কিলোমিটার রাস্তা এই মুহূর্তে হাঁটছেন। সঙ্গে রয়েছে জনসংযোগ। রাস্তার দুপারে বহু মানুষ যারা অপেক্ষায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। কখনো কেউ এসে, কোনো মহিলা এসে জড়িয়ে ধরছেন তৃণমূল সুপ্রিমোকে, যে ছবিটা খুব স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেই জনসংযোগের সেই চেনা ছবি আজ দেখা যাচ্ছে ঠাকুরনগর পর্যন্ত এই তৃণমূলের এই র্যালিতেও। এসআইআর এর প্রতিবাদে আজ পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সভায় বক্তব্য রেখেছেন ত্রিকোণ পার্কের সভায়, এবং সেখানে যেতে আজ তার দেরি হয়। বিজেপিকে তোপ দেখেই আজ সভা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে আজ বনগাঁ আসার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু শেষ মুহূর্তে হেলিকপ্টার পাননি তিনি, তাই সড়ক পথে আসতে হয়, কিছুটা দেরি হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকলেও গতকাল কপ্টারে ট্রায়াল রান হলেও আজ ইন্স্যুরেন্সের সময়সীমা শেষ বলে জানা যায়, এবং রওনা হওয়ার ঠিক আগে তা জানায় বেসরকারি সংস্থা। ফলে উড়ান বাতিল করতে হয়। সড়ক পথে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বনগাঁয় আসেন এবং বিজেপিকে তোপ দেখেছেন আজ সভা শুরু করেই। শুরুতেই ক্ষমা চেয়ে নিয়ে বলেন, ভোট শুরুর আগেই সংঘাত শুরু করে দিয়েছে বিজেপি। যদিও তিনি দাবি করেছেন যে তাতে ভালোই হয়েছে, সবার সঙ্গে দেখা করতে করতে এসেছেন, জনসংযোগ হয়েছে। দেখুন সেই ছবিটাই, জনসংযোগের সেই চেনা ছবি। শিশু থেকে বৃদ্ধ একবার মুখ্যমন্ত্রীকে, তৃণমূল সুপ্রিমোকে সামনে থেকে দেখা, তাকে একটু ছুঁয়ে দেখার জন্য দুপাশে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং অনেকে প্রোটোকল না মেনে একেবারে সামনে চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু কাছ থেকে ছুঁয়ে দেখার জন্য। ভালোবাসা উজাড় করে দিচ্ছেন আজ এই দুপারে দাঁড়িয়ে থাকা মানুষ। বনগাঁয় এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো হাঁটছেন। মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদে এই মিছিলে হাঁটছেন তৃণমূল নেত্রী। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা মিছিলে হাঁটছেন মমতা। কথা বলবো, আবির রয়েছে আমাদের প্রতিনিধি। আবির, সেই চেনা ছবিটা, জনসংযোগের সেই চেনা ছবি। কেউ এসে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূল সুপ্রিমোকে, কেউ এসে জড়িয়ে ধরছেন, কেউ এসে হাত মেলাচ্ছেন। এই জনসংযোগ, এটাই তো বড় হাতিয়ার তৃণমূল কংগ্রেসের এবং ইউএসপি মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারেই তাই, এবং মিছিল এই মুহূর্তে শেষ হলো। 3 কিলোমিটারের যে যাত্রাপথ বা মিছিল, সেই মিছিলে যেভাবেই বারবার ধরে জনসংযোগ সারতে দেখতে পাওয়া গেল তাকে। বিভিন্ন মানুষের সঙ্গে তিনি যেমন কথা বলেছেন, বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন ধরনের তারা যে সাহায্য চেয়েছেন, যে নথি নিয়েছেন, সেগুলোকে নিয়েছেন। একই সঙ্গে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যারা স্থানীয় নেতা যারা রয়েছে তাদেরকে কি ভূমিকা পালন করতে হবে, কি কাজ করতে হবে, সেই প্রসঙ্গের কথা আর একবার মনে করিয়ে দিয়ে গেলেন। আজকে একই সঙ্গে বনগাঁর মতো জায়গাতে জোড়া রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস পালন করেছে। একদিকে তারা সভা করেছে, অন্যদিকে তারা মিছিল করেছে, এবং দুটো জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কার্যত বুঝিয়ে দেওয়ার যে চেষ্টা করেছে সেটা হচ্ছে যে এই জায়গা যারা সাম্প্রতিক সময় বিভিন্ন নির্বাচনগুলির ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে বিজেপিকে সুবিধা দিয়েছে, এই জায়গাতে ভালো ফল করার ক্ষেত্রে তারাও রাজনৈতিক কৌশল অবলম্বন করে তারা এগোতে চায়, তারাও ভালো ফল করতে চায়। এবং সেই দিক থেকে দেখতে গেলে নেতা নেত্রীদের কি ধরনের ভূমিকা পালন করতে হবে, কি কাজ তাদেরকে করতে হবে, সেই কথাও আজকে তিনি বারবার ধরে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। ফলে সব মিলিয়ে আজকের যে বনগাঁর মতো জায়গাতে যে জোড়া রাজনৈতিক কর্মসূচি, সেখানে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তারা যে ঘুঁটি সাজাচ্ছেন, যে রাজনৈতিক কৌশল অবলম্বন করে তারা এগোনোর চেষ্টা করছেন, সেটাই আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে উঠে এলো। আবির, প্রথমে ত্রিকোণ পার্কে জনসভা, তারপর 3 কিলোমিটারের এই পদযাত্রা, জোড়া কর্মসূচি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এসআইআর এর শুরু থেকেই মুখ্যমন্ত্রী যেরকম দাবি করেন যে এই রাজ্যে একটি নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। মতুয়াদের একটা বড় অংশ নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন বলে খবর, এবং আজ মতুয়াগড় থেকে ঠিক কি বার্তা তাদের উদ্দেশ্যে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মতুয়াগড়ে তৃণমূলের ভোট পুনরুদ্ধারে কতটা কার্যকর হতে পারে তৃণমূল সুপ্রিমোর আজকের এই জোড়া কর্মসূচি? দেখো, অবশ্যই গুরুত্ব থাকতে পারে।
এবং এই জোড়া কর্মসূচিতে শুধুমাত্র যে তিনি সভা করলেন, তিনি মিছিল করে গেলেন এমনটা নয়, একই সঙ্গে যারা এখানকার নেতৃবৃন্দ রয়েছে তাদেরকেও কার্যত দলের তরফ থেকেও বুঝিয়ে দেওয়া হয়েছে যে তারা কি ধরনের পারফরমেন্স করবেন এবং এখান থেকে যে ধরনের যে বার্তা এসছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এখানকার মানুষজন কি কাজ করবেন সেটাও আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখো, দুটো বিষয়কে মূলত গুরুত্ব দিয়ে তারা এগোনোর চেষ্টা করছেন। প্রথম যে বিষয়টি এখানে গুরুত্ব পাচ্ছে সেই বিষয়ের মধ্যে অবশ্যই থাকছে হচ্ছে যে ঠাকুরবাড়ির মধ্যে যে বিভেদ রয়েছে সে বিভেদকে পুরোপুরিভাবে কাজে লাগাতে চায় তৃণমূল। দ্বিতীয়ত হচ্ছে যে মতুয়া সংঘের নাম করে যে কার্ড দেওয়া হয়েছে সেই কার্ডের জন্য মানুষ কেন আবেদন করেছেন এবং কেন টাকা নিয়ে তাদেরকে কার্ড দেওয়া হয়েছে সেই প্রসঙ্গের অবতারণাও এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবং অবশ্যই এসআইআর এর মতো প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা যে লাগাতার প্রচার চালিয়ে যাবেন এবং অপরিকল্পিতভাবে এসআইআর এর প্রক্রিয়া চালানোর ফলে মানুষকে কি ধরনের বিস্তর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, যারা এখানে 2024-এও ভোট দিয়েছেন তাদেরকে এখন ভাবতে হচ্ছেন তারা ভোটার কিনা, সেই প্রসঙ্গে এখানকার মানুষের মধ্যে কোথাও ভয় বা আতঙ্ক তৈরি হচ্ছে, তার মোকাবিলা কিভাবে করা হবে সেই কথাও বারবার ধরে এদিনকে উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। তবে সব মিলিয়ে সভা হোক বা মিছিল, এই দুই জায়গাতেই জনসংযোগের মধ্যে দিয়ে কার্যত এই জায়গাতে, তার কারণ হচ্ছে বনগাঁ এবং রানাঘাট এই যে দুটি লোকসভা কেন্দ্র পাশাপাশি এবং এর মধ্যে যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে তার অধিকাংশ জায়গাতেই বিজেপির যে ভোট ব্যাংক অনেকটাই বেশি এবং তারা গত কয়েক বছর ধরে ভালো ভোট এখানে পেয়ে আসছে। সেখানে দলের নেতা কর্মীরা কি করবেন এবং তৃণমূল কোন কৌশল অবলম্বন করে এখানকার মানুষের কাছে পৌঁছতে চাইছে সেই বার্তা